আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা প্রশংসা এই কারণে, কারণ আপনি আপনার চতুর্দিকে তাকিয়ে এই মসজিদ কিছুক্ষণ পরে ভর্তি হয়ে যাবে। এই যে আপনার আমার মতো ঠিক সময় এসে শুরু থেকে এইভাবে আলোচনা শোনা, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আমরা আজানের পরে আমরা নামাজের আগে, ফরজ নামাজের আগের যে সালাতগুলো আছে সেগুলো আমরা আদায় করতে পারলাম। যে আল্লাহ তাআলা এতগুলো মানুষের দিক থেকে আপনার আমার অন্তরকে নরম করলেন, তার একান্ত অনুগত হওয়ার জন্য মন মানসিকতা দান করলেন। এর চাইতে কি বড় শুকরিয়া আছে? এটাই সর্বোচ্চ শুকরিয়া। মুমিন তো ভালো কাজের প্রতিযোগিতা করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব এবং এত নিঃস্ব অসহায় ছিলেন যে তো তার এমন অবস্থা যে তাকে কেউ ক্রয় করতেছে না, তাকে আজাদ করতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এমন আছে যে বেলালকে তোমরা তার গোলামি থেকে, কৃতদাস থেকে মুক্তি দিয়ে তাকে আজাদ করে দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে দায়িত্ব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যার চেহারাটা কালো কুচকুচে, কারণ সেই জায়গার মানুষগুলো অত্যন্ত কালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের বাহ্যিক বাইরের যে কালোটা আছে এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। তার অন্তরে এত পরিমাণে আলো পুরা বিশ্বকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে আলোটাকে আল্লাহ নিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাকে যখন সেই মালিক থেকে তিনি ক্রয় করলেন, করার পরে সে মালিক বলল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হে আবু বকর, তুমি এতই বোকা, এত টাকা দিয়ে তুমি সামান্য এই গোলামকে, যে এত নিম্ন শ্রেণীর গোলাম, তাকে তুমি এভাবে আজাদ করে দিলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে, তুমি তার মালিক হতে পারো দুনিয়ার ক্ষেত্রে, তোমার কাছে না দাম থাকতেও পারে। হে মালিক, শোনো, তুমি তার এখন মালিক ছিলে দুনিয়ার আদালত অনুযায়ী, কিন্তু জেনে রাখো, যদি আল্লাহ তাআলা আমাকে পুরো পৃথিবীর রাজত্ব দান করতেন, আমি যদি পুরো পৃথিবীর মালিক হইতাম, আর পুরো সম্পদ দিয়ে যদি সেই বেলালকে ক্রয় করতে হইতো, আমি সমস্ত সম্পদ দিয়ে হলে বেলালকে ক্রয় করতাম। সুবহানাল্লাহ। এমন একটা সম্পদ তৈরি করে রেখে গেছেন যে সময় আল্লাহ তাআলা মানুষকে মসজিদে আসার সময় একটি বাক্যকে সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিলেন। আল্লাহু আকবার। আজানের বাক্যটি, সেটা আল্লাহ তাআলা কারো কণ্ঠস্বর সে সময়ে সেই যুগে পছন্দ না করলে আল্লাহ তাআলা একজনকে নির্বাচন করেছেন, তার নাম হচ্ছে হযরত বেলাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন তাকে ক্রয় করেছেন, সেই দিন থেকে তার আমলনামায় আজানের যত রসম আছে সব রসম তার কাছে কবুল হচ্ছে। সুবহানাল্লাহ। সে সব পেয়ে যাচ্ছে। পৃথিবীতে নবী রাসূলের পরে যদি সর্বোচ্চ সম্মানের জায়গায় বসে, তার নাম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পরে তাকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে, ওফাতের পরে
সেই জায়গায় আল্লাহ তাআলা একজনকে ইমাম নিযুক্ত করেছেন, তার নামই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, এমন একজন কন্যা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার নাম হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন, যার এত অসংখ্য হাদিস মুখস্থ ছিল। আমরা মনে করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তার ইতিহাস ঘাটলে বোঝা যায় যে আমার যদি কোনো হাদিসের বুঝতে এবং এটার কোনো সনদ জানতে যদি আমার একটু কোনো আত্মীয় হতো, আমি পর্দার আড়াল থেকে আয়েশাকে জিজ্ঞাসা করতাম, তিনি সেখান থেকে আমাকে সেটা সম্পূর্ণ বিস্তারিত বলতেন। সুবহানাল্লাহ, এত তীক্ষ্ণ মেধা আল্লাহ তাআলা দান করেছিলেন। 7 বছর বয়সে তার বিবাহ হয়েছে এবং 9 বছর পর থেকে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার জীবন সম্পন্ন করেছেন। কয়েকটা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, তিনি দুনিয়া ছেড়ে চলে যান, সেই দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে তার কোনটা গেছে। সুবহানাল্লাহ, তার ঘরের ভিতরেই তাকে দাফন করা হয়েছে। এত মর্যাদাপূর্ণ আল্লাহ রাসূলের স্ত্রী এবং তার বাবা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, এই যে আমরা আজকে অসুস্থ হয়ে গেলে কিংবা পানি আমরা ধরতে পারি না, কোনো এক জায়গায় মুসাফির যাচ্ছি, পানির ব্যবস্থা নেই, আল্লাহ তাআলা তার জন্য এমন একটা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তায়াম্মুমের বিধানটা আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি অল্প মর্যাদা! আল্লাহ তাআলা বহু গুণে সম্মানিত করেছেন। সম্মানিত হাজিরিন, নির্দিষ্ট সময় মসজিদে আসা কথা বোঝাতে গিয়ে যে আমি যে কথাগুলো বললাম, আমরা প্রতিটা কাজে রয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত এবং নাজাত। আল্লাহ রহমত দেবেন এবং কি আমাদেরকে নাজাত দান করবেন। শুনে যাও হাজিরিন, পবিত্র কালামুল্লাহ কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা বাকারা। আল্লাহ তাআলা উত্তর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। একজন ইহুদিকে আপনি পিটাই বলতে পারবেন না যে তুমি মুসলমান হও, জবরদস্তি আছে। তাকে বোঝাইতে হবে কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিষয়গুলো তার কাছে আলোকপাত করতে হবে। সে যদি সেগুলোর মায়া মহব্বতে পড়ে, অন্তরকে বিগলিত করে, ইসলামের সেই সুমহান জায়গায় প্রবেশ করার প্রেরণা পায়, এটাই হচ্ছে সহজ এবং সরল পথ। আল্লাহ রাসূল বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার তিনি দোয়া করতেন। আজকে তো আমরা করতেছি, এর অর্থ কি? আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথে পরিচালিত করুন, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তো এর আগে আল্লাহ রাসূল এই কথা বলতেন, এর মানে কি আল্লাহ রাসূল কি হিদায়াত প্রাপ্ত নয়? নাউযুবিল্লাহ। তার জন্য ব্যাখ্যা কি আল্লাহ তাকে হিদায়াতে রেখেছেন মৃত্যু পর্যন্ত যেন এই হিদায়াতে তিনি পরিচালিত থাকেন। সুবহানাল্লাহ। এবং আমরা তো নিজেরা কখনো বলতে পারি না যে আমি হিদায়াতে আছি কিনা, কিন্তু আমাদেরকে চাইতে হবে আল্লাহ আমাদেরকে সেই হিদায়াত দেন যে হিদায়াত রয়েছে শুধুমাত্র আলো, যার ভিতরে কোনো অন্ধকার নেই। সে হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت قد تبين الرشد, যে আল্লাহ তাআলার দ্বীনটা আল্লাহ উন্নত করেছেন, আল্লাহর দ্বীনটা সহজ সরল পথ, আর শয়তানের পথটি হচ্ছে ভ্রষ্টতা। যে ব্যক্তি আল্লাহ তাআলা রজ্জুকে আল্লাহ সেই হেদায়েতের রশিতে আঁকড়ে ধরতে চায় মজবুত ভাবে,
সেই ব্যক্তি হচ্ছে ইহকালীন কল্যাণ পাবে এবং আখিরাতে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহু আল্লাহু সামিউন আলিম। আর প্রত্যেকটা মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, হাদিসে কুদসিতে রয়েছে, আপনি বিপদে পড়ে গেছেন, আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, সব কিছু এমন বিপদে পড়ে গেছেন, আপনি একমাত্র আল্লাহ তাআলাকে মানব হিসাবে মেনেছেন এবং বলছেন যে এই বিপদে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আগে আপনি আল্লাহকে প্রেজেন্ট করেছেন, আল্লাহ তাআলা এমন একজন বান্দা কিংবা তার মহৎ ব্যক্তি কিংবা তিনি তার নিজের হুকুমত অনুযায়ী সে জায়গা থেকে আপনাকে সফল মণ্ডিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমাকে যেমন ভাবে আমি তার কাছে তেমন ভাবে উপস্থিত। সে যখন আমাকে বাদ দিয়ে আরেকজনের উপর নির্ভর করে তখন সে দায়িত্ব থেকে আমি নিজেকে সরিয়ে নিই। তাহলে আমাদের জীবনে চলার পথে সব কিছু দায়ভার এবং দায়িত্ব আমরা কার কাছে প্রথমে আরোপ করবো? তার নাম হচ্ছে মহান আল্লাহ তাআলা। পৃথিবী যার হাতে, এত পৃথিবীকে এত তার হাতে ছোট যে সাত জমির সাত আসমানকে তার হাতে রাখা হলে সাতটি সরিষার দানা বলা হবে। সে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেন মানুষ নিজে এত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? এটা আমার বুঝে আসে না। আল্লাহ পরে আয়াতে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমান আনার পরে আল্লাহ তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। কি হিসাবে? বন্ধু হিসাবে গ্রহণ করবে। আচ্ছা আপনি দুনিয়াতে বলেন তো আপনার এমন নিকটস্থ বন্ধু আছে যেটা আপনার বাবার সাথে আপনি কল্পনা করলেও আপনার নিকটবর্তী বাড়ির যার সাথে আপনি রাত দিন আপনার স্ত্রীর সাথে আপনি গল্প করেন নাই, এমনও বন্ধু আছে না কিছু যে যার কাছে সবকিছু বলা যায়, কারণ ফ্রি, সে আপনার কাছে একেবারে খোলা। মানুষের এরকম জানে যে বন্ধু থাকে না, যাকে সব কথা বলা যায়। পৃথিবীতে মানুষ একজন কাছে সব কথা বলতে পারে, তার নাম হচ্ছে বন্ধু, নির্দ্বিধায় বলতে পারে। কারণ স্ত্রীর কাছে তো সব কথা বলা যায় না, কারণ সুযোগ পাইলে সে কি আমারও ছাড়বে না। আর বন্ধু আল্লাহ তাআলা এখানে কেন ওয়ালি শব্দ ব্যবহার করলেন? ওয়ালি মানে হচ্ছে বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর কোন মানুষ যদি ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলছেন যদি সে অন্ধকার, এমন অন্ধকার যে অন্ধকারে মানুষ দাঁড়ায় নিজের হাতটাকে চিনতে পারে না, নিজের চেহারা মুখটাকে দেখতে পারে না, এমন নিকষকাল অন্ধকারে সে ঢুকে থাকে, তার কোনো আলো তার শরীরে, তার অন্তরে, তার যে জায়গা বলতে প্রবেশ করা প্রয়োজন দরকার সে জায়গা প্রবেশ হয় নাই। আল্লাহ তাআলা বলছেন সে এমন অন্ধকারে থাকলে আমি তাকে আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর সে কেউ যদি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পরের অংশে বলেছেন যে যারা কাফির, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুত, আর যারা তাগুত শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সে যদি এমন আলোর ভিতরে ঝুঁকিয়ে থাকে যে আলোর রোশনি এমন জায়গা পর্যন্ত ভেদ করে, শুধু আলো আর আলো, সে এমন আলোতেও থাকি যায়, কিন্তু সে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না, সে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাকে এই আলো থেকে বেরিয়ে তাকে এমন অন্ধকারে নিমজ্জিত করব, সে অন্ধকার তাকে নিয়ে ফেলবো। নাউযুবিল্লাহ। এখন তাগুত কি? শয়তান। শয়তানের তাগুতের বর্ণনা করেছেন পাঁচটি।
কয়টি? 5টি। লা ইকরাহা ফিদ্দীনের আয়াতের অংশে তাফসীরকারক বলেছেন কিতাবুত তাওহীদে আজকে যে 1 নম্বর হচ্ছে তাগুত হচ্ছে শয়তান। 1 নম্বর তাগুতকে শয়তান। ইন্নাল আল্লাহ তাআলা রাসূল বলেছেন মাজরিম মিনাত দাম, শয়তান তোমাদের কেমন নিকটস্থ শত্রু। তোমাদের এখানে যে হার্টবিটটা আছে, রক্তের কণিকাটা যখন চলাফেরা করে সেটা কত দ্রুত চলে। মাজরিম মিনাত দাম, এই রক্তের শিরা উপশিরার সাথে শয়তান জড়িত, কারণ তোমার পিছনে সে লেগে আছে, কারণ তোমার পিছনে ছাড়বে না। এই শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হুকুমত, আল্লাহর জিম্মায় যাওয়ার সবচেয়ে একটি হুকুমত হচ্ছে শয়তানের জিম্মায় না থাকা, সেটা হচ্ছে ফজরের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কিসের নামাজ আদায় করা? ফজরের নামাজ আদায় করা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাত দান করবেন যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজকে বেশি গুরুত্ব দিবে। 2 ঠান্ডা? ফজর এবং এশার সালাতের গুরুত্ব এত বেশি। আবার এই 2 সালাতে যারা অবহেলা করে তাদের নামটা কিসে আসছে? মুনাফিকের খাতায় আসছে। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতেন যে কোন ব্যক্তি যদি ফজরের নামাজে না আসতো, তাদের বাসায় খোঁজ করতেন যে তার কি কোনো সমস্যা নাই, সে এমনিতে আসে না। তাহলে ফজরের নামাজে যারা আসতো না তাদেরকে মুনাফিকের সার্টিফিকেট দেওয়া হতো। কারণ এই 2 ওয়াক্তের সালাত আল্লাহ রাসূল বলছেন একদিন যে ফেরেশতা তোমরা বলতে পারো আসমানে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ রাসূল বললেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন যে আসমানে একটা বিষয় নিয়ে হইচই হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কাকে? যে সুন্দরভাবে এই প্রচন্ড ঠান্ডায় উজু করবে, ঠান্ডা পানি দিয়ে, তারপরে ফজরের সে নামাজ, যে কোনো নামাজ আদায় করলো 5 ওয়াক্তে, নামাজ পড়ার পরে সে বসে তাসবিহ তাহলিল করলো। সর্বপ্রথম নামাজ কবুলে 3টি ফজিলতের কথা বলেছেন যে নামাজের দিন মানুষের নামাজ কবুল হয় কয়টি কারণে? 3টি উদ্দেশ্য বেশি মূল্যায়ন করেছেন। এর ভিতরে 1 নম্বর হচ্ছে উযু। 1 নম্বর কি? উযু। 2 নম্বর রুকু, তারপর 3 নম্বর সিজদা। এই 3টা নামাজের কায়েম এবং নামাজ আপনার পরিপূর্ণ হওয়ার এই 3টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কয়টা? 3টা। উযু, রুকু এবং সিজদা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি এগুলো সুন্দরভাবে সম্পন্ন করলো তাকে নিয়ে আসমানে হয়ে হচ্ছে, তার গুনাহ মাফ করা হলো, তাকে জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কতটুকু সচেতন হইলাম? আজকে জুমার দিন যদি বলা হয় যে আমরা আরো দেরি করবো, দেখেন যে তারপর মানুষ আসতেই থাকবে। কিন্তু ভাইরা, আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক হাদিসে অনেকভাবে হাদিসগুলো আসছে। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুত্তাকি হতে পারবে না যে তার পরিবার, সন্তান, আত্মীয়-স্বজন পৃথিবীর সব চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারে। আপনার ধন সম্পদ, বাচ্চা কাচ্চা, আপনার সবকিছু যদি আপনাকে এতটা মোহ মায়া মহব্বত দিয়ে আগলে রাখতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিলেন, এত রিজিক দিলেন, এত কিছু দান করলেন, সে আল্লাহর ডাকে আপনি সাড়া দিয়ে আসলেন না, তাহলে আপনি ব্যর্থ হইলেন না ভাই? কথা বলেন, ব্যর্থ হয়েছেন। গত শুক্রবারে কি ভূমিকম্প হয়েছিল না? গত শুক্রবারে 10:40 মিনিটের দিকে আমার রাসূল তো বলে গেছেন যে
কয়েকটা গুনাহের কারণে কয়েকটা গজব তোমাদেরকে প্রকাশ্য দেখা হবে। কয়েকটা গুনাহের কারণে কয়েকটা কি গজব প্রকাশ্যে দেখা হবে। ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে, মানুষের কিছু পাপের কর্মকাণ্ডের কারণে। এক নাম্বার হচ্ছে নেশাদার দ্রব্য মানুষ জাতীয় বিশ্বমার মানুষ পান করবে, যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। সূরা বাকারায় বলেছেন যেটা তোমাদের জন্য ক্ষতি সেই জিনিসটা তোমরা পরিহার করো। বলেন তো সিগারেট এটা কি শরীরের জন্য উপকার না ক্ষতি? 100% ক্ষতি। কারণ তার গায়ে লেখা আছে এটা খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এখানে আপনারা যতগুলো দোকান করেন, আপনারা যদি একটা বিস্কিটের বইরমে লেখা থাকে এই জিনিসটা যেটা খাইলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, বলেন তো দোকানদারের কি দোকান থাকবে? এটা উঠাই উচ্ছেদ করে দিবে দোকানে। কিন্তু সে জায়গা থেকে আমরা সেটা খাচ্ছি কারণ এটা আমাদের জন্য ক্ষতি। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে জেনা বেড়ে যাবে। বলেন তো যার হাতে টাচ ফোন, ওই যে ফেসবুক, ইন্টারনেট, এই সমস্ত নেট দুনিয়ায় ছড়াছড়ি হয়, সে জেনা করতেছে। আর মোবাইলে সে যেটা ভিডিও দেখে তার বাবাও দেখে, যে তার কাছে টাচ মোবাইল আছে, সেও তার কাছে ভিডিও আসে। আপনি পাশে আপনার ভাইয়ের খোঁজ নিয়ে দেখবেন যে সেও সেই ভিডিও দেখতেছে। তাহলে এই যে গুনাহ ছড়াছড়ি জেনা, এটা একেবারে ছড়িয়ে যাচ্ছে। তিন নম্বরে এত গান মাজিদ, এত গান তৈরি হবে যে গান নিয়ে মানুষ ছোটাছুটি করবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই হারাম গান বাজনা বাদ্য থেকে দুনিয়া থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা জান্নাতে একটা আয়োজন হবে, মরমী সঙ্গীত হবে। সেই সঙ্গীত দুনিয়ার চাইতেও এত গুণে বেশি, যেটা মাধুর্য এবং সৌন্দর্য মানুষ পলক নয়নে দেখে থাকবে, তাকিয়ে থাকবে এবং আনন্দ উপহাস করবে। কোন ব্যক্তি যদি দুনিয়ার এই রং তামাশা আনন্দ এগুলো যদি দেখে দুনিয়ার গানের সাথে নিজেকে জড়িয়ে রাখে, সে যদি জান্নাতে যেও থাকে, সেই সমস্ত সঙ্গীত এবং সেই পরিবেশ থেকে সে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সুকু ফি আমাকু ইয়াউমাল কিয়ামah। যারা দুনিয়াতে বাদ্যযন্ত্র যন্ত্র গান শুনবে, কিয়ামতের ময়দানে তার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। সে বারে বারে করে চিৎকার করবে, সুন্দর গান কত মজা লাগছে। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্টলি হারাম ঘোষণা করেছেন। লাফলাল হাদিস এগুলো সব শয়তানের কুমন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার শিল্পীর কাছে বসবে ওয়াল মাআজিব এবং বসে তার গান শুনবে, তোমরা তার জানাজায় যেও না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একদিন এক বাড়ি থেকে গান বাজনা বাজতেছে, তিনি বললেন যে লা সালাত আলাহু লা সালাত আলাহু লা সালাত আলাহু, বলছে তার জানাজা নেই, তার জানাজা নেই, তার জানাজা নেই। কত বড় কথা। সাহাবীরা কি করতেন? আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যে এক বাড়ি থেকে এমন গানের আওয়াজ আসছে, তিনি তার দুই আঙুল দিয়ে ধরে কানগুলো ঢেকে রাখছেন। দূরে গিয়ে বলছেন যে কোনো আওয়াজ আসতেছে নাকি, তারপর কানটা ছাড়ছেন। আজকে তো আমরা এগুলো নেশায় পড়ে গেছি। আমাদের সঙ্গীত হলো, বলেন তো ভাই, কি আমাদের সঙ্গীতের নাম কি? কোরআন। আমাদের সঙ্গীতের নাম কি? কোরআন। এই সঙ্গীতটা চালু রাখতে হবে। আপনি জীবনে কিছু জানেন না, আপনি এখন তো আপনি সার্চ দিলে দেখেন যে আলেমের কিংবা ইমামের তেলাওয়াত আপনি শুনতে পারবেন। আপনি বিশ্বাস করেন একটা সূরা যদি আপনি 10 দিন শুনতে পারেন, আপনার মুখস্থ হবে না ভাই? কথা হবে কিনা? আপনি চিন্তা করেন কিছুই জানেন না। এই জন্য শুনতে তো হাজির
আমরা ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের এই সকলকে তাগুতের শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করে আমাদেরকে তার খালিস মুখলিস বান্দা হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে সময় শেষের দিকে যাওয়ার সময় তো আজ আমরা বলছিলাম যে কিছু দান সদকার কথা দেখতেছি, এখন আপনাদের তো ধান টান মনে হয় ক্ষেত বাড়তি আছে, আমরা সামনে জুমায় মনে হয় এটা বিষয়ে একটু লেখালেখি করতাম, কিছুটা দিতাম, আমাদের অনেক কাজগুলো বাকি আছে, এগুলো আমরা নিজ দায়িত্ব অনুসারে যদি আমরা দেখি, আমরা সামনে জুমায় ইনশাআল্লাহ আপনার একটু তাড়াতাড়ি আসবেন, নিয়ম নিয়ে আসবেন। কিন্তু একটু এখন মারামারি হচ্ছে, আমরা যতটুকু দিতে পারি আল্লাহ আমাদের তাওফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।